যুদ্ধবিরতি কার্যকরের কয়েকদিনের মাথায় আবারও সংঘর্ষে জড়িয়েছে ইসরায়েল ও লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সোমবার ২রা ডিসেম্বর ইসরায়েলের হামলায় লেবাননে আরও ১১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকজন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, সোমবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত ২ জন নিহত হয়। পরে ইসরায়েলি সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়ে হিজবুল্লাহ। এরপর লেবাননের একাধিক জায়গায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ সময় আরও ১১ জন লেবানিজ নিহত হন। এদিকে যুদ্ধবিরতির লঙ্ঘনের অভিযোগে হিজবুল্লাহর বিরুদ্ধে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী কার্জ বলেন, হিজবুল্লাহর এই সতর্কীকরণগুলির পাল্টা জবাব কঠোরভাবে দেওয়া হবে। অন্যদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির লঙ্ঘনের অভিযোগগুলো খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র।